দাও একটা দিলেই হইল। বুঝতে গেল ঠান্ডা লাগছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি মরে চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কালকে আসতে পারি না, একদিন পরে চলে আসলাম। আজকেও কখন জানি আমার মনে হচ্ছে কারেন্ট চলে যায় আর কি, কারণ কারেন্টের কোনো ঠিক নাই। কালকে গেছে তো গেছে, আমাদের হচ্ছে সান্তাহার। কালকে কারেন্ট গেছে আপনার সেই 8টা 8:30টার দিকে মেবি আসছে, সেই অনেক রাতে আসছিল 12:30টার দিকে। তারপরে 2 মিনিটও থাকেনি, আবার চলে গিয়েছিল মনে হয়। পরে কখন আসছে জানি না, ঘুমাইছিলাম। তো আজকেও কখন জানি যাই, খুবই বৃষ্টি হচ্ছে সন্ধ্যার পর থেকে, মৃদু বৃষ্টি আর কি। তো কেমন আছেন আপনারা সবাই জানাবেন, কি অবস্থা সবার। সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা লাইভ ভিডিওতে। কি কোন জেলা থেকে আছেন আপনারা, আর হচ্ছে আমার ভিডিও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, ফার্স্ট কমেন্ট এমডি জাহিদুল ইসলাম ভাই লিখেছেন নওগাঁ ডিস্ট্রিক্ট। আচ্ছা, নওগাঁ জেলা থেকে যুক্ত হওয়ার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমিও নওগাঁ জেলা থেকেই। না, আসলে এটা ঠিক হলো না। ঠিক আছে, নওগাঁতে এখন নাই, এখন বাসাতে, মানে আমার হচ্ছে নিজের বাসাতে আছে, আব্বুর বাসাতে আছি। এখন আছি বগুড়া জেলাতে। ঠিক আছে, আমি আছি বগুড়া জেলা থেকে। পরে আবার বলবেন আপু আপনি না বাসায় আছেন, বাসায় থেকে হচ্ছে নওগাঁ জেলা বললে হবে? সেলিম ইসলাম লিখেছে আপু আপনি মাস্ক পরলে আপনাকে ভালো লাগে না। কি বলেন? অনেকে বলে মাস্ক খুললে ভালো লাগে না, কেউ বলে মাস্ক পরলে ভালো লাগে না। যাবো কোন দিকে বলেন? ভালো লাগার সাথে সাথ না, এমনিতেই পড়া আর কি। এখন ভালো না লাগলে কি করতে পারি ভাইয়া বলেন? কিছু করার নাই। তিলেকপুর জেলা হইল কবে? আল্লাহ, আমি তো জানতাম না। এমনি পারভেজ মাশরুফ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া, কি অবস্থা? ইউসুফ পিকে ভাই লিখেছে নওগাঁ জেলা আত্রাই থানা। আচ্ছা, আন্তরিক ধন্যবাদ ভাইয়া নওগাঁ জেলা আত্রাই থানা থেকে যুক্ত হওয়ার জন্য। আত্রাই আমার খালামুনি বাসা। অবশ্যই হচ্ছে খালাতো ভাইয়ের বুয়ের বাবু হয়েছে আর কি। আছে হচ্ছে দুপচাচিয়াতে মানে দুপচাচিয়াতে খুব সোন যাবো আর কি। গাজীপুর। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া গাজীপুর থেকে যুক্ত হওয়ার জন্য। আইডির নামটা দেখাচ্ছে না, কোথায় গেল? আচ্ছা, মুস্তফা মিয়া ভাই লিখেছে আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়াতে। থ্যাংক ইউ সো মাচ ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন জানাবেন। কেমন আছেন আপু লিখেছেন, এই নামটা কোথায় গেল? আব্দুল লতিফ মন্ডল ভাই লিখেছেন আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা। বগুড়া জেলা থেকে আরিশা আক্তার লিখেছে থ্যাংক ইউ আপু। আপনাদের হচ্ছে বগুড়াতে, মানে আমারও বগুড়া, বাট হচ্ছে আমার এখান থেকে যাইতে ট্রেনে মোটামুটি 40 মিনিট 1 ঘন্টা লাগে, আর বাসে গেলে 1-1.5 ঘন্টা লাগে আর কি। তো এই জন্য আর কি। তো বগুড়াতে যাইতে চাই যে একটা কাহিনী বাদ আমার সারা জীবন মনে থাকবে। ঠিক আছে, আমি টিকিট করছি কালকে রাতে, অনলাইনে করছি 2টা 20-এ। আমি স্টেশনেও গেছি, তার হচ্ছে 2-3 মিনিট পরে রাইট হচ্ছে 19 কি 20 স্টেশনে ট্রেন ঢুকছে। আমি মনে করছি যাক এত ফার্স্ট আসছে, আমি আলহামদুলিল্লাহ পড়তেছি। ওমা, তার তাকাই দেখি হচ্ছে বুড়িমারি না, হচ্ছে আসছে চিলাহাটি। তো চিলাহাটি তো বগুড়া কখনোই আসবে না। তো কি আর বলবো, দাঁড়াই আছে। পরে হচ্ছে আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, তো এই টাইমে তো এটা আসার কথা বলতেছে, একটু লেট হয়েছে, তোমাদেরটা হচ্ছে এরপরেই আসবে। আসবে আসবে করে চলে গেল। এই হচ্ছে 5 মিনিট দাঁড়াই, তারপরে 30 আমাদের 2টা 20-এর ট্রেন। দেখতে দেখতে 3টা বাজলো। তারপর হচ্ছে আমি বলছি কি রে, কোনো হচ্ছে ট্রেন গেলে তো হচ্ছে একটা টাইম দিবে না, অ্যানাউন্স করবে যে এতখানি লেট বা এতখানি পরে আসবে, বা ট্রেন আসতেছে কি, এরপরে ট্রেন কোনটা। আল্লাহ, তারপর হচ্ছে স্টেশনে গেলাম। অনলাইনে আমি কিছুতেই ট্রেস করতে পারতেছিলাম না যে হচ্ছে ট্রেন কোথায় আছে বর্তমানে। পরে হচ্ছে যা শুনলাম 2.5 ঘন্টা লেট, মানে 4টা 20-এর, সরি 2টা 20-এর ট্রেন আসবে হচ্ছে 4:30টার পরে আর কি। 5টা বাজেও আসতে পারে, বলা যাচ্ছে না। সেখানে আমি 5টা বাজে বগুড়াতে যাব কেমনে, মানে যাব কখন, আসবো কখন, কি করব কখন, আমার মনটা ভেঙে মানে গুঁড়া গুঁড়া হয়ে গেছে বুঝছেন। এই জন্য আমি ওই ঠেলা পড়লে নগাঁয় যাই। যেরকম আমার বাড়ি তো বগুড়া জেলাতে, তাই না? দেখেন, এক বগুড়া যাইতে লাগে কত কাহিনী। স্টেশনে 1-1.5 ঘন্টা ওয়েট করার পরে কত কালকে থেকে ভেবে আছি মোমোইন যাব, এখানে যাব, ওখানে যাব, ঘুরবো ফিরবো, ব্লগ বানাবো, বাট কিছুই হয় না। ঠিক আছে, পরে লাস্ট কোথায় যাওয়া হলো, লাস্ট যাওয়া হলো আমার
নওগাঁতে গিয়েছিলাম, তো এই জন্য নওগাঁর প্রতি টান বেশি, বুঝছেন? কি আর বলবো, আপনারা অনেক সময় বুঝেন না। আর এম রিশা লিখেছে, আপু আমার বাসা মহাদেবপুরে, তাই আজকে হচ্ছে কুসুমাতে যাইতে হচ্ছে ওই মহাদেবপুর বারবার সাইনবোর্ড দেখছিলাম, ভাবলাম যে মহাদেবপুরে কি এমন আছে যেটা তাদের জন্য ঘুরতে যাওয়া যায় আর কি। তবে আপনাদের মহাদেবপুর এমনিতেই রাস্তা দেখার জন্য হলেও যাওয়ার ইচ্ছা আছে, বুঝছেন? থ্যাংক ইউ আপু মহাদেবপুর থেকে যুক্ত হওয়ার জন্য। আরিশা আক্তার লিখেছে, গলার কি হলো রে, দুপচাচিয়া থানা। আচ্ছা থ্যাংক ইউ আপু দুপচাচিয়া থেকে যুক্ত হওয়ার জন্য, কালকে দুপচাচিয়া যাবো ইনশাল্লাহ। সাগর হোসেন লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কি অবস্থা? থামেন। নাটোর থেকে লিখেছে কোথায় গেল, শাওন মোল্লা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া নাটক থেকে যুক্ত হওয়ার জন্য। আরিশা আপু লিখেছে, অনেক সুন্দর আপনি আপু, থ্যাংক ইউ আপু, আপনি অনেক, আমি তো আপনাকে দেখিনি, আপনার ব্যবহার অনেক ভালো আর কি। এমডি বেলাল ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কি অবস্থা জানাবেন। ট্রাভেল এজেন্সি থেকে লিখেছে, নওগাঁ জেলা থেকে দেখছি, আন্তরিক ধন্যবাদ ভাইয়া নওগাঁ জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। শামস শাপলা লিখেছে, পাবনা থেকে, থ্যাংক ইউ সো মাচ পাবনা থেকে যুক্ত হওয়ার জন্য। আপনাদের পাবনা এসে উদ্যোগ করতে যাবো করে যাওয়া হলো না। আমি ট্রেন আসলে ভয় পাই, আমি ট্রেন এলে একটা মানুষ, ঠিক আছে, অলওয়েজ সবসময় দেখি ট্রেন টাইম টু টাইম আসে, আমার বাড়ির উপরে মানে 800 বার ট্রেন যায়, বাট আমি যখন ঘুরতে যাই টিকিট করি, মানে আমার মনটাই ভেঙে গেছে, ঠিক আছে। কালকে রাতে টিকিট করছে, পরে আমি টিকিট ক্যান্সেলও করিনি, ধর থাক আমার যাওয়া হবে না। আমি পরে অবশ্যই টিকিট কাউকে দিয়ে দিতে চাইছিলাম, দুইজনকে জিজ্ঞেস করলাম, তো বললো টিকিট কাটছে। আমি আর কি জনে জনে যে জিজ্ঞেস করবো যে টিকিট নেন, পরে আর কিছু না ক্যান্সেল করছি না কাউকে দিছি, হুদাই টাকা নষ্ট। সাগর হোসেন ভাই লিখেছে, আমি নওগাঁ জেলার নিয়ামতপুর থানা থেকে বলছিলাম। আন্তরিক ধন্যবাদ ভাইয়া, আপনাদের নিয়ামতপুর ঘুরাগাতে খুব শীঘ্রই যাব ইনশাল্লাহ। আন্তরিক ধন্যবাদ আপনাকে নিয়ামতপুর থেকে যুক্ত হওয়ার জন্য। 35 জন ওয়াচিং এ আছে, আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলকে। আমি যদিও বা সবাইকে দেখতে পাচ্ছি না, আপনার কে কোন জেলা অবশ্যই জানাই যাবেন, হাই হ্যালো করে যাবেন। আপডেট পোলাপান এটা কি ভাই রিয়েক্ট দিয়েছো জানি না তো। এমডি অন্তর ভাই লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন। এমডি আরিফ ভাই লিখেছেন, হাই হাই। এসডি আতিক লিখেছে, বগুড়ার আসে, নওগাঁর মেয়েরা কই, আমি বগুড়ার। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বগুড়া ভাইয়া, আপনার বাসা কোথায়? আরেকজন লিখেছে হাই, কিন্তু আইডির নামটা কি দেখতে পাচ্ছি না, ওয়েট। আরাফাত হোসেন ভাই লিখেছে, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। রবিউল হোসেন ভাই লিখেছেন, জয়পুরহাট জেলা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া জয়পুরহাট জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। আব্দুল লতিফ মন্ডল লিখেছে, আমার জয়পুরহাট জেলা, আমি থাকি মালয়েশিয়া আপু। আচ্ছা তাই, থ্যাংক ইউ ভাইয়া জয়পুরহাট জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। জয়পুরহাট আমার নানু বাড়ি, ঠিক আছে। আমার সাথে ঘুরতে যাবেন, সরি। এমডি অন্তর ভাই লিখেছেন, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। টিপু সুলতান লিখেছে, শান্তার বাইপাসে শুটিং এ আছি, কালকে আসো। আমি শুটিং দেখে কি করব। রুবেল আহমেদ চৌধুরী ভাই লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা। সাগর ভাই লিখেছে, ইনশাআল্লাহ অবশ্যই আসেন, ঈদের অবশ্যই দেখা হবে। আচ্ছা ইনশাআল্লাহ যাবো ভাইয়া। জহুরুল ইসলাম ভাই অনেকগুলো অ্যাংরি রেক দিয়েছে, কেন ভাইয়া? হেদায়তপুর জেলা লিখেছে এমডি মামুন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া হেদায়তপুর থেকে যুক্ত হওয়ার জন্য। বাট নতুন শুনলাম আর কি, এটা কোন ডিস্ট্রিক্ট বলতে ডিভিশনের মধ্যে পড়ে একটু জানাবেন, মানে কোন জায়গাতে পড়ে আমি জানি না সঠিক কোন বিভাগের মধ্যে পড়ে। এসডি আতিক ভাই লিখেছে বগুড়া, থ্যাংক ইউ সো মাচ, আমিও বগুড়া জেলা মানে জেলার আর কি, বগুড়া সারিয়াকান্দি। তাই আপনাদের সারিয়াকান্দির ওই যে কি জানি একটা আছে না, প্রেম যমুনার ঘাট, দেখতে যাওয়ার অনেক শখ, কিন্তু কার সাথে যাবো বুঝতে পারি না। ওই গেছে আমার মাস্ক হয়ে গেছে দূর। এমনি জাস্ট কিডিং, কার সাথে যাবো এমন না, হচ্ছে যাবো করে যাওয়া হয় না। বগুড়া যাবো বললে হচ্ছে কোনো একটা কুফা লাগে, ট্রেন মিস করিনি, হচ্ছে ট্রেন পাইনি আজকে। পরিবারের একমাত্র নবাব লিখেছে নওগাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নওগাঁ থেকে যুক্ত হওয়ার জন্য। রাব্বি ইসলাম লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন। মিরাজ পিকে লিখেছে লাভ, থ্যাংক ইউ। নূর আলম লিখেছেন হাই হাই। আপু কালকে কয়টায় দুপচাচি আসবেন? আপু হচ্ছে বিকেলের দিকে যাওয়ার ইচ্ছা আছে, হচ্ছে দুপচাচিতে যাবো বলতে আমার হচ্ছে
খালাতো ভাইয়ের বউয়ের বাবু হয়েছে, তো ক্লিনিকে দেখতে যাব, তার সাথে হচ্ছে ওই এক কামে দুই কাম আর কি, হয় না? তো ইচ্ছা আছে আর কি। আপনার বাসায় দুপচাইছে কোথায় জানাবেন? ঈশ্বরদের রূপপুর রাশিয়া পাবনা বেড়াতে আসলে জানাবেন আপু। শামস শাপলা, হ্যাঁ আমার আপনাদের হচ্ছে ওই যে রাশিয়া সিটি যেটা বলে ওইটাতে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, রূপপুর। তার মধ্যে হচ্ছে যে স্বপ্নদ্বীপ রিসোর্ট নাকি, এগুলো ঘুরে মানে মোটামুটি ঘুরে দেখার ইচ্ছা আছে আর কি। বগুড়ার আসে আলমগীর হোসেন ভাই লিখেছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বগুড়া থেকে যুক্ত হওয়ার জন্য। আবিদ খান লিখেছেন হাই হাই। সবাই সবাইকে সাপোর্ট করবেন আশা করি, লিখেছে এসডি সাগর 0.4। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ইনশাল্লাহ করব। পরিবার সব একমাত্র নব লিখছে, আমি বগুড়াতে আছি আসেন। আর বগুড়াত যাব না ভাই, মোর শিক্ষা হয়ে গেছে। কি পড়াশোনা করেন কোন ক্লাসে? আমি হচ্ছে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মুস্তাফা মিয়া লিখেছেন হাই হাই। রাব্বি ইসলাম লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গোলাম রব্বানি ভাই লিখেছে বাহিরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে। জি, গুড়ি গুড়ি করে সন্ধ্যার থেকে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছিল। মৌরি তোমার আব্বু আম্মু কেমন আছে? আমার আব্বু আম্মু সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি অনেকের কমেন্ট না পড়তে পারি নাই, মানে কোথায় গেল আমি তো খুঁজে পাচ্ছি না। মোহাম্মদ বাবু শেখ ভাইয়া লিখেছে, ম্যাডাম আমি বলছি আপনাকে, আপনার ফেসবুক আমি দেখেছি, আপনি কি কি দেখেন কি দেখেন আপনাকে আমি অনেক লাইক করে দিই, আমাকে একটু লাইক কমেন্ট করবেন, আমি অনেক খুশি হইতাম। কোনোদিন লাইক কমেন্ট পাই নাই, লাইক কমেন্ট করতেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আচ্ছা, ইনশাল্লাহ ভাই অবশ্যই করব। আসলে অনেকের পোস্ট আমার হচ্ছে নিউজ ফিডে আসে না, ঠিক আছে, যার কারণে আমি তাদেরকে সাপোর্ট করতে বা হচ্ছে তাদের পোস্টে যে লাইক কমেন্ট করে আসতে পারি না, বুঝছেন? এটা আমার ব্যর্থতা না, আসলে এত আইডির ভিডিও আসলে সবার তো কমেন্ট খুঁজে খুঁজে তো এরকম করা যায় না, তাই না? তাদের আইডি, তবে আসলে অবশ্যই ইনশাল্লাহ করব। আমি আমার তরফ থেকে আমাকে যারা সাপোর্ট করে, যারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, অবশ্যই আমিও চাইবো যে তারাও ভালো থাকুক, বা তারাও যদি কিছু করতে চায় অবশ্যই তাদেরকেও সাপোর্ট করতে, বুঝছেন? পড়িস না পড়িস না। তাছাড়া ফোন কেমন যেন বাঁকা হয়েছিল। ফোন এরকম বাঁকা হয়ে থাকলে কেমন লাগে? আচ্ছা, আমার আমি না কার কমেন্ট দেখতে পাচ্ছি না, ওয়েট। আব্দুল্লাহ নোমান ভাই লিখেছেন হাই হাই। দুষ্টুনি লিখছে আপু যে অজান্তে সবকিছু থেকে ব্লক করেছে, কি করব? কি করবেন আর আমি কিভাবে জানবো? আপনি জেবকে কল দেন, তাহলেই তো হয়। মৌরি তোমার কি অবস্থা? বিয়ে কবে করবা? দাওয়াত দিও ইনশাল্লাহ ভাইয়া, তবে এ বছর করার ইচ্ছা নাই। দেখা যাক, বিয়ে শাদী ভাগ্যের ব্যাপার তো, হইলে অবশ্যই জানাবো ইনশাল্লাহ। আমি কমেন্ট খুঁজে পাচ্ছি না, এক মিনিট। আমার হচ্ছে সব পূর্বের হচ্ছে কমেন্টগুলো চলে আসছে, ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের কারো কমেন্টই দেখতে পাচ্ছি না, এক মিনিট। এই যে এখানেও একই অবস্থা, কি হইলো হঠাৎ করে আল্লাহ জানে, ঠিকই তো ছিল। এমডি বাঁধন খান ভাইয়া অনেকগুলো হাই দিয়েছে। আচ্ছা হাই। জীবন মাহমুদ লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, ওরে বাবা, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া করবেন আমার জন্য। কি অবস্থা! আমাদের তিলেকপুরে বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকেও বৃষ্টি হচ্ছে ভাইয়া, হচ্ছে সন্ধ্যা থেকে বৃষ্টি গুড়ি গুড়ি, বুঝছেন? একটা কাহিনী হইলো। আব্দুল্লাহ নোমান ভাই লিখেছে কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন।
রুবেল ভাই লিখেছে, হাই আপু কেমন আছেন, অনেকদিন পর ব্যস্ত থাকার পর আজকে আপনার লাইভে যুক্ত হয়েছি। আচ্ছা, হ্যালো ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কি অবস্থা জানাবেন। স্বপ্নের পথ লিখেছে, কেমন আছেন আপু। এই তো ভাই ভালো আছি, বাট হঠাৎ করে কি জানি হলো, আমি কারণ আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না। অনেকগুলো কমেন্ট আসছে, শো করতেছে কারো আইডি নাম, বাট হচ্ছে আমি কমেন্ট দেখতে পাচ্ছি না। আপু আপনার বাসা, বাসা জানি কই। আমার বাসা হচ্ছে বগুড়া জেলাতে সান্তাহারে আমার বাসা। শান্তার চেনা আছে কিনা জানাবেন। কোনো কিছুতেই আমি কমেন্ট খুঁজে পাচ্ছি না, এর একটা কথা হইল। নারায়ণ ইসলাম লিখেছেন, হাই হাই। সামনে যা আসবে তাই পড়বো, আমি আর খোঁজাখুঁজি করবো না। অভিমানী শাকিল খান লিখে অনেকগুলো লাভ রেট দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। তিলেকপুর ঘুরতে আসেন। তিলেকপুর যাব ভাইয়া, তিলেকপুর হচ্ছে আমার নানু বাড়ি, আর আম খাইতে যাব, এটা হচ্ছে মূল কথা। কিন্তু তিলেকপুর যাব যাব করে যাওয়া হচ্ছে না, আমার পরীক্ষা চলতেছিল। কিন্তু মাঝখানে স্যারেরা প্রচুর নাকে দড়ি দিয়ে ঘুরাইছে বুঝছেন। মানে ডেট তো দেয়নি, প্রতিদিন ক্লাসে গিয়ে হচ্ছে বলে একটা ক্লাসে পরে বলে হতেও পারে ফাপড় দিয়ে দিয়ে রাইখা দেয়, দেন হচ্ছে অনেক সময় ক্লাস হয় না, তো ঠিক মতো পরীক্ষাও হয়নি। তো কি করবে আমি বুঝতেছি না। তো গ্রীষ্মের ছুটি না দিলে আসলে দেখা যাচ্ছে আমি যেদিন যাব না ওই দিনই পরীক্ষা নিচ্ছে, তো এরকম হতে পারে, এই জন্য হচ্ছে যাওয়া হয়নি। দাওয়াত খাওয়াবেন না। কিসের দাঁত ভাইয়া। অমর হাসান, নাটক কম করো প্রিয়। আশ্চর্য তো, আপনি নাটক কিসের দেখলেন। হ্যাঁ, শান্তার কলেজে আমি পড়তাম। আচ্ছা তাই, আমি এক সময় পড়তাম, এখন হচ্ছে সব সবই অতীত হয়ে গেল। এত তাড়াতাড়ি সবকিছু অতীত হবে আসলে চিন্তা করি নাই। আচ্ছা, জীবন মোহাম্মদ লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বাঁধন খান লিখেছেন, কি করেন। হ্যালো, আচ্ছা বসে আছি, আপনি কি করছেন জানাবেন। মমিন পিকে ভাই লিখছে, আপু আপনাকে কমেন্ট করি কিন্তু আপনি কমেন্ট পড়েন না। ভাইয়া আমি এতক্ষণ কোনো কমেন্টই দেখতে পাচ্ছিলাম না, যার কারণে আমি কমেন্ট পড়তে পারি নাই। ঠিক আছে, আপনারা কাইন্ডলি সেকেন্ড কমেন্ট করে দিবেন যাদেরকে হচ্ছে কমেন্টের রিপ্লাইটা দিতে পারি। ওই যে দেখেন একই অবস্থা। আল্লাহ, তো আসেন একদিন দুবল হাটি নাকি দুবলহাটি, আচ্ছা ঠিক আছে, ওটাই তো লিখছেন। আমি দুবলহাটি 2 থেকে 3 দিন আগে গিয়েছিলাম, আর যাওয়ার ইচ্ছা নাই। একবারে যখন আবার পানি হবে তখন যাবো ইনশাল্লাহ। গত বছর গেছিলাম, এই বছর হচ্ছে রিসেন্টলি যাওয়া হয়েছে। স্বপ্নের পথ লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কি অবস্থা। এমডি রাফি ভাই লিখেছে, আসসালামু আলাইকুম আপু, আপনি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ সন্ধ্যা থেকে হচ্ছে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল, তার মধ্যে আকাশ মেঘলা ছিল, আর তার সাথে তো বাতাস হচ্ছিল, তো বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। আপনাদের ওদিকের কি অবস্থা জানাবেন। কেমন আছো তুমি লিখেছেন হচ্ছে রাশেদ আকন্দ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ওমর হাসান ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। শফিকুল ইসলাম ভাই লিখেছেন, কেমন আছেন আপনি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। কি অবস্থা। স্বপ্নের পথ লিখেছে, কেমন আছেন আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন। ময়মনসিংহ সিটি থেকে লিখেছে আশিক মিয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ময়মনসিংহ থেকে যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি, আছি বগুড়া জেলা থেকে। গোলাম রব্বি ভাই লিখেছে, কেমন আছো ছোট আপু, বাসায় সবাই কেমন আছে। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন, আপনার পরিবারের সবাই কেমন আছে। আমার বাসায় সবাই ভালো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। দুবলহাটি রাজবাড়িতে কি কি দেখলেন একটু জানাবেন। জাহিদুল ইসলাম ভাইয়া, দুবলহাটি রাজবাড়ি তো অনেক পুরাতন একটা জায়গা তাই না। এখানে আমাদের দেখলে বোঝা যায় আসলে কিছু জিনিস, যে আসলে প্রতিপত্তি, সৌন্দর্য, সম্ভ্রান্ত ক্ষমতা, হ্যান ত্যান, এই সব কিছু চিরস্থায়ী না। ওই জিনিসগুলো দেখলে আসলে একদিকে খারাপ লাগে, আরেকদিকে লাগে যে আগের মানুষ কতটা রুচিশীল ছিল, কতটা যত্ন সহকারে নিখুঁত করে বানাইছে জিনিসগুলা। বাট যথাযথ যত্নের অভাবে নষ্ট হয়ে গেছে। আজ থেকে যখন 5 বছর আগে গিয়েছিলাম এতটা ভাঙা ছিল না, এখন তো একটা ভাঙা স্তূপে পরিণত হয়েছে। আর যাই, এটাই সবাই পছন্দ করে এই জন্য, তাছাড়া আহামরি কিছু আছে এরকম না। এখন জঙ্গল হয়ে গেছে, দেন হচ্ছে ভেতরে অনেক আজে বাজে ছেলে বলতে অনেক হচ্ছে যে যারা বিড়ি সিগারেট খায় হ্যান ত্যান, এই টাইপের পোলাপান দেখলাম। তো এই জন্য বেশিক্ষণ দাঁড়াইনি, জাস্ট গেছি, একটা বিল্ডিং এর খালি 2য় তলায় উঠছি, উঠে একটা ভিডিও করছি, নামছি, ছবি তুলছি, মানে ব্যাক করে চলে আসছি বুঝছেন। বাহিরে অবশ্য ওটার বাহিরে পুকুর পাড়ে একটু দাঁড়াই ছবি টবি তুলছিলাম, ওখানে একটু লেট করছি, তাছাড়া ভিতরে দেরি করা হয়নি, কারণ
মানে মানুষজন আর পরিবেশ খুব একটা ভালো লাগেনি আমার, যেটা অনেস্ট কথা। নিশাত তাসনিম লিখেছে কোন ক্লাসে পড়েন? আমি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আপু। রাকিব হোসেন লিখেছেন তুমি কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আপু আজকে আপনাকে সুন্দর লাগছে, আপনার থ্রি পিসটা শরীরের সাথে খুব ম্যাচিং করেছে। আচ্ছা থ্যাংক ইউ। জাহিদুল ভাই লিখছে প্রশ্ন করলাম দুবলহাটি রাজবাড়িতে কি কি দেখলেন আর উত্তর দিলেন কি? আল্লাহ, আমি তো এটাই উত্তর দিলাম যে দুবলহাটি রাজবাড়িতে কি কি দেখলাম। এতক্ষণ তাহলে কারো প্রশ্নের উত্তর দিলাম বলেন, আপনি হচ্ছে শোনেন নাই। স্বপ্নের পথ থেকে লিখেছেন আমি বগুড়া দুপচাচিয়া থেকে। তাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। পরে মনে হলো আমি কেন হচ্ছে, আমি তো হচ্ছে ইয়েতে গেছি, কুসুমবাগ গেছি, আমি কেন দুপচাচিয়া গেলাম না? দুপচাচিয়া গেলে হচ্ছে রাবেয়া পার্কে যাওয়া যায়, তো আরো হচ্ছে টুকটাক হচ্ছে আশেপাশে ঘোরাঘুরি করা যায়। তারপরে মনে হলো যে দুপচাচিয়া গেলে মানে হচ্ছে বাবু হইছে একজনের, তো ওটা মানে দেখতে না গিয়ে হঠাৎ করে দুপচাচিয়া গেলাম, না দেখা করে চলে আসলাম, ব্যাপারটা খারাপ দেখায়। এই ভেবে আর হচ্ছে দুপচাচিয়াতে গেলাম না, তবে যাইতে হবে আর কি। মুস্তাফা মিয়া লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খাওয়া দাওয়া হয়েছে আপু? হ্যাঁ খাওয়া দাওয়া করলাম, বৃষ্টির মধ্যে আলু ভর্তা, ডিম ভাজি, তার সাথে হচ্ছে কি জানি হচ্ছে সবজি করেছিল আম্মু, সেটাই খাইলাম মজা করে। আর আমার আলু ভর্তা হলে সত্যি কথা বলতে আর কিছুই লাগে না। এমডি নূর ভাই লিখেছে রাশি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া রাশি থেকে যুক্ত হওয়ার জন্য। লাইভে ওয়াচিং এ আছেন 18 জন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। রাকিব ভাই লিখেছে তোমার বাসা কই? আমার বাসা হচ্ছে বগুড়া সান্তাহার, আপনার বাসা কোথায় জানাবেন অবশ্যই। হ্যাঁ রায়হান ভাই লিখেছে টেক কেয়ার মাই লিটল সিস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আরিশা আপু লিখছে আপু আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার সাথে পিক তোলা যাবে কি? আচ্ছা পিক কেন তোলা যাবে না, দেখা হলে অবশ্যই তোলা যাবে আপু। তুমি ছোট আপু মেবি, না বড় আপু আমি তো তা জানি না। মাহবুব ইসলাম ভাইয়া লিখেছেন হাই হাই। সিফাত ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু এবং জরিনার জন্য সালাম রইল। আচ্ছা সমস্যা নাই, আপনি সালামের দিবেন আসসালামু আলাইকুম জরিনা আপু, ঠিক আছে? আপনার কমেন্টে যদিও একটু লেটে পড়লাম, আমি দেখতে পাইনি, আমি নিজেই বলি মুই জরিনা, ঠিক আছে? তো আপনিও বলতে পারেন, সমস্যা নাই। কোথায় গেল? মায়ের বাঁধন থেকে লিখেছেন জয়পুরহাট থেকে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ। লিখেছেন হাই কেমন আছেন? হাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মোহন ভাই লিখছেন হাই হাই কি অবস্থা? কি লিখেছেন বাঘাতে আসবেন? আলমগীর হোসেন ভাই, আমি বুঝি নাই কি লিখেছেন। আরেকটা কথা তুমি অনেক সুন্দর, নূরজি ভাইয়া লিখেছেন। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। লিটন ভাই লিখেছেন আমি মালয়েশিয়া থেকে দেখছি, আন্তরিক ধন্যবাদ মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। দেখছেন কিরকম গুরুম গুরুম করে। অবশ্য ওয়াইফাই বন্ধ করতে হবে, আমি তাড়াতাড়ি লাইভ শেষ করব, কজ হচ্ছে ওয়াইফাই বন্ধ না করলে, আমি কালকে শুনলাম আমাদের এক ফ্রেন্ডের, ও হচ্ছে মানে মেসে থাকে, তো তো মাথার কাছে ফ্যান ছিল, টেবিল ফ্যান, সেটা পুড়ে গেছে, চার্জার, ফোনের চার্জার, কেবল, তারপর সরি কেবল তো চার্জার, মাথা খারাপ হয়ে গেছে। তার সাথে হচ্ছে আপনার যে কি বলে প্লাগ যেটাতে দেয় না, আমি নাম ভুলে গেছি বুঝছেন, সব কিছু পুড়ে গেছে বুঝছেন। যদি ফোনটা লাগানো থাকতো ফোনও যেত। তো আমার একবার রাউটার গেছে, আমি চাই না আমার রাউটার এই সময় অন্তত পুড়ে যাক, এই জন্য হচ্ছে বের হব, বের হয়ে হচ্ছে ওয়াইফাই বন্ধ করে দিব। রশিদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। স্বপ্নের পর থেকে লিখেছে আপু আমাদের দুপচাচিয়া বেড়াতে আসেন। হ্যাঁ যাবো, কাল পরশুই যাব। জাহিদ বিপ্লব ভাই লিখেছেন কেমন আছো তুমি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন কি অবস্থা। জাহিদ ভাই রশিদ ভাই লিখেছেন ইনশাল্লাহ সবার পাশে আছি। ইনশাল্লাহ ভাইয়া। স্বপ্নের পর থেকে লিখেছে অনেক সুন্দর লাগছে আপনাকে আপু, থ্যাংক ইউ। সবাই মিলেমিশে কাজ করতে হবে মাশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া। রিমন ভাই লিখছেন আদমদিঘি থেকে দেখছি, থ্যাংক ইউ আদমদিঘি থেকে যুক্ত হওয়ার জন্য। তোমার কি খবর, কেমন আছো? এসকে সৌরভ ভাই লিখেছে আমার ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন কি অবস্থা জানাবেন। রশিদ ভাই লিখেছে অসাধারণ সুন্দর। আচ্ছা ভাইয়া কোন জেলা থেকে আছেন একটু জানাবেন। হ্যাঁ রাকিব ভাই লিখেছে সবসময় তোমার ভিডিও দেখি, আন্তরিক ধন্যবাদ, দোয়া রাখবেন আমার জন্য, আর বেশি বেশি সাপোর্ট করবেন। হ্যাঁ একটু ভালো ভালো কমেন্ট করবেন ব্লগে অন্তত, তাহলে আমি আপনাদের সুন্দর সুন্দর যে কমেন্ট করেন আমি এটাতে ইন্সপায়ার হই।
চট্টগ্রাম থেকে আমি ইফাজ ভাইয়া লিখেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। আমি মৌরি, আছি বগুড়া জেলা থেকে। রংপুর লিখেছে জাহিদ বিপ্লব ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া রংপুর থেকে যুক্ত হওয়ার জন্য। রিমন ভাই লিখেছেন আপনার বাসা কোথায়? আমার বাসা বগুড়া জেলাতে। আপু শান্তার গেলে আপনার সাথে দেখা করা যাবে কি? ভাইয়া আমি তো ওইভাবে কারোর সাথে দেখা করি না, আমার এমনিতেই অহরহ মানুষের সাথে হুট করে দেখা হয়ে যায়, কারণ আমি আমার কাজে, আমার পড়াশোনায়, আমার হচ্ছে যে কোনো কাজে শান্তা যেতে হয়, তো হুট করে দেখা হইলে হয়ে যেতে পারে। তবে হচ্ছে কখনো ওইভাবে আমি কারোর সাথে দেখা করব এই বলে কারোর সাথে দেখা করা কখনো হয়নি, এবং হচ্ছে এটা সম্ভব না। জাহিদ বিপ্লব ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, শুক্রিয়া। ওয়েট, রবিউল ভাই লিখছে আপু মৌরির নামটা আপনার খুব সুন্দর, কিন্তু জরিনা নামটা যেন আমার কাছে কেমনটা মনে হয়। আসলে আমার নাম জরিনা না, ঠিক আছে? জরিনা আমি আমাকে পচাই রাখি, কারণ লাস্ট হচ্ছে আপনার এই বছরের শেষের দিক থেকে আর শুরুর দিকে ভীষণ বাসার কাজ নিয়ে, মানে সবকিছু কাজ নিয়ে না আমি মানে এমন হয়ে গেছি 2-3 দিনে মাথায় সিরনি করি না, ঠিক আছে? মুখে আমি লাস্ট কবে সোনো লাগাইছি আমার মনে নেই, আজকে যাওয়ার সময় একটু লাগাইছি, তার মাঝখানকে 7টা দিন গেছে, আজকে গেছে, তার আগের দিন যখন ঘুরতে গিয়েছিলাম সেদিন লাগাইছি। তো মুখে ক্রিম লাগাই না, মাথা চিরুনি করি না, ঠিক মতো নিজের কেয়ার করি না, মাঝে মধ্যে খালি কাজ বাজ করি, এটা করি ওটা করি, দৌড়াদৌড়ি, এই জন্য নিজেকে জরিনা জরিনা ফিল হয়, ঠিক আছে? জরিনা যে অনেকে কাজ করে না, এখান থেকে বলি যে আমি কাজের বেটি জরিনা, বুঝছেন? আমার জরিনা আসল নাম না, কি অবস্থা! আমার হচ্ছে আমি ফান করে আমি নিজেকে বলি যে জরিনা। আকরাম ভাই লিখছে তুমি ভিডিও তো বলো আমার বাসা নওগাঁ জেলায়, কিন্তু বললা সান্তাহার বগুড়া জেলার মধ্যে আছে। আমার বাসা নওগাঁ জেলাতে না, আমার বাবার বাসা হচ্ছে সান্তাহার, যেটা পরে বগুড়া জেলাতে, ঠিক আছে? তবে নওগাঁতে থাকা হয় আমার মামুনি বা খালামুনির বাসাতে পড়াশোনার ক্ষেত্রে, বা ওখানে হচ্ছে গেলে মাঝে মধ্যে থাকা হয়, বা হচ্ছে এখানে পড়াশোনার খাতিরে থাকা হয়। তো এই আর কি, নওগাঁ জেলাতে থাকা। আর তা বাদে আমি ম্যাক্সিমাম টাইম সান্তার থাকি, অর্ধেক সময় আবার পড়াশোনা যখন নওগাঁতে প্রাইভেট পড়তে হয়, কোচিং করতে হয়, কলেজ যেতে হয়, তখন আবার নওগাঁতে থাকা পড়ে। এই সান্তাহার নওগাঁর মাঝখানে আমি ফেসে গেছি, বুঝছেন? একমাত্র শ্বশুর বাড়িতে গেলে এই ঝামেলার থেকে উদ্ধার হবে, তার আগে হবে না। তোমার ভিডিও খুব সুন্দর, জাহিদ বিপ্লব লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ধোয়াশা ধোয়াশা লিখেছে কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন জানাবেন। আপনার নাম কি আপু বলেন? বলে না তো। আচ্ছা, আমার নাম হচ্ছে মৌরি আফরিন মৌ, ঠিক আছে? আমার নাম মৌ বা মৌরি, যেটাই বলেন না কেন। আপনার ভিডিও কি, তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়, থ্যাংক ইউ। এমডি শ্রীপদ ভাই লিখছে মাস্কটা খোলেন কেন? আমি তো সান্তাহার বগুড়া থেকে বলছি, রাজু আহমেদ। আচ্ছা তাই, বাসা কোথায় জানাবেন। স্বপ্নের পথ লিখেছে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে, আপনার হয়েছে কিনা জানাবেন। সোহেল রানা লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? মিজানুর আলী লিখেছে দুবাই থেকে, আমার বাড়ি নওগাঁ জেলা রানীনগর। আছে তাই, থ্যাংক ইউ ভাইয়া রানীনগর থেকে যুক্ত হওয়ার জন্য, মানে রানীনগরবাসী আর কি, আর প্রবাসী ভাই, এই জন্য আর একটু বেশি বেশি থ্যাংকস। রবিউল ইসলাম লিখছে আপু বলেন তো আমি কোন জেলা থেকে আপনার লাইভে যুক্ত আছি, প্রতিদিন আপনার লাইভের অপেক্ষায় থাকি। আপনি বলেছিলেন, ভুলে গেছি মনে হয়, কনফিউজ। কোন জেলা? নওগাঁ জেলা না, আপনি হচ্ছে দেখবেন, আপনি বলবেন যখন, তখন আমার মনে পড়বে, তাছাড়া মনে পড়ছে না। তোমার নাম খুব সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। সোহেল রানা লিখছে আমি মালয়েশিয়া থেকে দেখছি। আচ্ছা, আন্তরিক ধন্যবাদ ভাইয়া। আচ্ছা আমি বের হই, হ্যাঁ, কারণ হচ্ছে ফোনে খুব একটা চার্জ নাই, দেন হচ্ছে কখন জানি কারেন্ট চলে যায়, এটা হচ্ছে ফার্স্ট কথা। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ হচ্ছে আবার আপনাদের সাথে কথা হবে। কালকে তো আসতে পারিনি, কালকে কারেন্ট ছিল না, ঠিক আছে? কালকে সারা রাত সন্ধ্যা থেকে কারেন্ট নেই, লং টাইম। তো আজকেও জানি না কি অবস্থা হবে, দোয়া করবেন আমার জন্য। আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। 18 জন ওয়াচিংয়ে আছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ যারা আমার সাথে ছিলেন এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ, বাই বাই।